জয় শ্রী গুরুদেব, জয় শ্রীল প্রভুপাদ। বেড়ি হনুমান চক্রতীর্থের কাছে অবস্থিত। শ্রী জগন্নাথ দেব হনুমানকে নিয়োজিত করেন পুরীধামকে মহাসমুদ্রের কাছ থেকে রক্ষা করতে, কেননা এক সময় অবশ্য তিনি তার পদত্যাগ করেন এবং পুরীধাম পাহারা দেওয়ার কর্তব্য স্থগিত রেখে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা করেন। হনুমানের এই বিগ্রহটি শ্রী জগন্নাথ মন্দিরের উত্তর দ্বারে মন্দিরের সুরক্ষার জন্য প্রতিষ্ঠিত রয়েছেন। তিনি চারিচক্র হনুমান ও অষ্টভুজ হনুমান নামেও প্রসিদ্ধ। চারিচক্র শব্দটির অর্থ হচ্ছে যিনি তার হাতে 4টি চক্র ধারণ করে আছেন। এই হনুমান 4 ফিট উচ্চতা বিশিষ্ট এবং পূর্ব দিকে মুখ করে বিরাজিত। আমরা এই তপস্বী হনুমানের সম্বন্ধে এই নিম্নোক্ত কাহিনীটি শুনেছি। একবার প্রভু সুদর্শন চক্র এই ভেবে অত্যন্ত গর্বিত হলো যে আমি প্রভুর অত্যন্ত সন্নিকটে অবস্থান করি, তাই আমি প্রভুর অত্যন্ত প্রিয় ভক্ত। শ্রী জগন্নাথ গর্বহারী বা দর্পহারী নামে পরিচিত, তাই সুদর্শনের এই গর্বকে তিনি মেনে নিতে পারলেন না। সুদর্শন ভাবছিলেন যে তিনি সবচেয়ে শক্তিশালী, কেননা প্রভু পর্যন্ত তার দ্বারা সুরক্ষিত থাকেন। প্রভু জগন্নাথ তার নিজ সুরক্ষার জন্য তার উপর নির্ভর করেন। প্রভু জগন্নাথ যে কোনো কঠিন কাজ সম্পাদনের জন্য সুদর্শন চক্রের ব্যবহার করে থাকেন। প্রভু মনস্থ করলেন যে তিনি সুদর্শন চক্রের এই গর্বকে নাশ করবেন ও এইভাবে তাকে রক্ষা করবেন। প্রভু সুদর্শন চক্রকে পাঠালেন হনুমানকে ডেকে আনতে। সেই সময় হনুমান অভয়ারণ্যে তপস্যায় নিয়ত ছিলেন। তৎক্ষণাৎ সুদর্শন চক্র প্রভুর আজ্ঞা পাওয়া মাত্রই অবিলম্বে হনুমানের কাছে যাত্রা করলেন। তাকে প্রভুর সঙ্গে দেখা করার সংবাদ দিতে হনুমানকে এই বার্তা দেবার পর সুদর্শন চক্র এসে পৌঁছালেন। তখন সুদর্শন চক্র মন্দিরের সীমানার মধ্যে খুব দ্রুত চলতে লাগলেন। এইভাবে তিনি হনুমানের পথে বাধা সৃষ্টি করতে লাগলেন ও তাকে রত্নসিংহাসনে যাওয়ার পথ থেকে বিরত রাখলেন। হনুমান মনে মনে ভাবতে লাগলেন, আমি কিভাবে এখন প্রভুর দর্শন করব। তিনি মনে মনে শ্রী জগন্নাথ দেবকে স্মরণ করে তার আশ্রয় প্রার্থনা করতে লাগলেন। তৎক্ষণাৎ হনুমান প্রভুর কৃপায় খুব শক্তি লাভ করলেন এবং হঠাৎ তার কান থেকে আরও 6টি অতিরিক্ত বাহু উদ্গত হলো। এইভাবে তিনি অষ্টভুজা হনুমানে পরিণত হলেন। তার 4টি হাতের প্রতিটিতে সুদর্শন চক্র বিধৃত ছিল। 2 হাতে তিনি ভগবানকে প্রণাম জানাচ্ছিলেন এবং তার অপর 2 হাত প্রভুর দিব্য নামসমূহ কীর্তনে নিয়োজিত ছিল। হনুমান তখন প্রভু শ্রী জগন্নাথ দেবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তার রত্নসিংহাসনের দিকে গেলেন। কিছুক্ষণ পর সুদর্শন চক্র খুব ব্যথিত চিত্তে সেখানে পৌঁছালেন। শ্রী জগন্নাথ দেব সুদর্শন চক্রকে হনুমানের প্রতি তার অপরাধের জন্য শাস্তি দিতে চেয়েছিলেন এবং তার দর্প নাশ করতে চেয়েছিলেন। সুদর্শন চক্র লজ্জিত হয়ে দেখলেন যে হনুমান তার থেকে এতটাই বেশি শক্তিশালী যে তাকে মন্দিরে প্রবেশে সে প্রতিহত করতে পারেননি। এইভাবে প্রভু সুদর্শনকে অভিশাপ দিলেন যে কলিযুগে তার আর চক্ররূপ থাকবে না, তিনি একটি স্তম্ভরূপ ধারণ করবেন এবং সর্বদাই তিনি শ্রী জগন্নাথ দেবের বাম পাশে অবস্থান করবেন। সুদর্শন চক্র এটিকে অত্যন্ত গুরুতর অভিশাপ বলে মনে করলেন এবং অনুরোধ করলেন এই অভিশাপের মাত্রাকে লঘু করতে। পরম কৃপাময় প্রভু তাকে বললেন, ভীত হও না, কলিযুগে তুমি তোমার চক্ররূপে আমার মন্দিরের শীর্ষে বিরাজ করবে। যখন ভক্তগণ সেই চক্র দর্শন করবেন তখন তারা আমার দর্শন করে যে ফল ও আনন্দ পায় সেই একই ফল ও আনন্দ তারা তোমাকে দর্শন করে প্রাপ্ত হবে।
তখন থেকে মন্দিরের উত্তরদ্বারের কাছে কেলি বৈকুণ্ঠে তপস্বী হনুমান বিরাজিত রয়েছেন এবং প্রভু শ্রী জগন্নাথ মন্দিরের চূড়ায় সুদর্শন চক্র শোভা পাচ্ছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। হরে কৃষ্ণ।